নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আচ্ছা, পুজোর আগে কি তোমরা ঘরোয়া উপায়ে বাড়িতে বসে স্পা করাতে চাও? তাহলে কিন্তু এই ভিডিওটা তোমার জন্য। আমরা কিন্তু বাইরে গিয়ে বা পার্লারে গিয়ে সবসময় স্পা, স্মুথনিং, স্ট্রেটনিং করিয়ে থাকি। তবে এই পদ্ধতিতে যদি তুমি বাড়িতে করো তাহলে কিন্তু ন্যাচারালি একটা স্ট্রেট চুল তুমি পেতে পারো, এবং সেটার জন্য তোমার এখানে লাগবে পিওর অ্যালোভেরা জেল। এখানে কিন্তু বাজারের যে অ্যালোভেরা জেলটা পাওয়া যায় সেটা ব্যবহার করা যাবে না। এই ধরনের অ্যালোভেরা জেল মানে যেটা আমরা গাছ থেকেই তুলি আর কি, তো পিওর অ্যালোভেরা জেলটা এখানে লাগবে। এর যে একটা নাল ভাব আছে না, এটাই কিন্তু আমাদের চুলটাকে স্ট্রেট করতে এবং আমাদের চুলটাকে স্মুথ করতে সাহায্য করে। তো আমি অ্যালোভেরার পাতার দুই সাইডগুলো কেটে নেব, দেন তার ভিতর থেকে এই যে জেলিটা আছে সেটা বার করে নেব। আমরা কিন্তু দোকানে গেলে অনেক সময় কেমিক্যাল ট্রিটমেন্ট করাই, স্মুথনিং করাই, স্পা করাই, সেক্ষেত্রে তো আমাদের চুল স্ট্রেট হয়। তবে এইভাবে একবার ঘরোয়া উপায়ে করে দেখবেন, ভীষণ ভালো একটা রেজাল্ট পাবেন, সাথে আপনার চুলটা অনেকটাই স্ট্রেট হবে। আর এটা যদি সপ্তাহে 1 থেকে 2 বার করা যায় তাহলে কিন্তু ন্যাচারালি একটা স্ট্রেট চুল আপনি পেতে পারেন। এবং যাদের চুল খুবই রুক্ষ, একদম ম্যানেজ করা যায় না, তো তাদের জন্য বলবো যে এই স্পাটা একবার ঘরে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো উপকার পাবেন এবং নিজের চুলকে নিজের মতো করে ম্যানেজ করতে পারবেন। প্রথমে অ্যালোভেরা জেল নিয়েছি, তার মধ্যে দিয়েছি তুলসী পাতা। তুলসী পাতা কিন্তু আমাদের স্ক্যাল্পে যদি কোনো রকম প্রবলেম থাকে সেটাকে কিন্তু সারাতে হেল্প করবে। দেন এর ভিতরে দিয়েছি নারকোল তেল। তোমরা যে নারকোল তেলটাই ব্যবহার করো সেটাই দেবে। আর দিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। আপনাদের কাছে যদি ভিটামিন ই ক্যাপসুল না থাকে তাহলে যে কোনো হেয়ার সিরাম এখানে অ্যাপ্লাই করতে পারেন। ন্যাচারালি চুলকে যদি ভালো রাখা যায় তাহলে কিন্তু অনেক হোম রেমেডি আছে যেগুলো আমাদের চুলকে অনেক ভালো রাখতে পারে। তো এখানে আমি সারা চুলে কিন্তু অ্যাপ্লাই করে নেব। আর ইচ্ছা আছে পুজোর সময় আমি একটু হেয়ার কাট করব খুব সুন্দর করে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে নাল নাল ব্যাপারটা আছে না, তো এটাই কিন্তু আমাদের চুলকে খুব ভালোভাবে স্মুথ এবং স্ট্রেট করতে সাহায্য করবে। আমি একটু স্ক্যাল্পে দিয়ে দেব, যতটা পারছি স্ক্যাল্পে দিয়ে দেব। তারপরে কিন্তু আমি চুলের লেন্থে পুরোটা অ্যাপ্লাই করে নেব। আর এটা যেহেতু একটু নাল নাল, সেজন্য এটা অ্যাপ্লাই করতে না একটু অসুবিধা হবে। তবে ধৈর্য ধরে যদি পুরো চুলটাতে অ্যাপ্লাই করে নেওয়া যায় একবার, তারপরে ব্যাস 2 ঘন্টার জন্য ছেড়ে দেবেন। দেন তারপরে হেয়ার ওয়াশ করে নেবেন। তো আপনারা চাইলে শ্যাম্পু করে নিতে পারেন বা এমনি নর্মাল জলে ধুয়েও নিতে পারেন, পরের দিন শ্যাম্পু করতে পারেন। তো আমি কিন্তু যেদিন আমি অ্যাপ্লাই করি সেই দিনটাতেই কিন্তু আমি শ্যাম্পুটা করে নিই, কারণ আমার ওই স্মেলটা ঠিক পছন্দ হয় না, তো সেই জন্য। আর লেন্থটা দেখুন, চুলের আগাটা কিন্তু আমি পুরোটা একদম চপচপ করে ডুবিয়ে নিচ্ছি। এতে করে কি হবে, আমার আগা ফাটার যে সমস্যাটা বা দুমুখো চুলের যে সমস্যাটা, সেই প্রবলেমটা কিন্তু একেবারেই সলভ হয়ে যাবে। তো আমি ভালো চুলে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। অনেকেই আমাকে হেয়ার কেয়ার দেওয়ার জন্য বলেছিলেন, তো আমি আস্তে আস্তে আপনাদের সাথে এরকম ছোট ছোট ভিডিও শেয়ার করব। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও বাড়িতে অ্যাপ্লাই করছেন কিনা সেটাও আমাকে বলবেন। এবার চুলের পিছন দিকে কিভাবে অ্যাপ্লাই করব, চুলটাকে বেঁধে নেব একটা ক্লিপের দিয়ে সারা চুলে, এবার যেটুকু বেঁচে আছে সারা চুলে অ্যাপ্লাই করে নেব। শ্যাম্পু করার পর রেজাল্ট কিন্তু তুমিই দেখতে পাবে। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এত দূরই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।